18 কোটির জনগণের সাথে প্রতারণা করছেন। এই বিএনপির ভুলের কারণে এই শাপলা চত্বরে হত্যাগুলি হয়েছে। প্রত্যেকটা প্রশাসনে প্রত্যেকটা জায়গায় কিন্তু এখনো সেই দাদাদের সেই দিল্লির কিন্তু লোক কিন্তু এখনো বসা আছে, এখনো কিন্তু মুক্ত হয় না। আসলে বিএনপি হলো তো সুবিধাবাদী, যদি কেউ রেডি করে তৈরি করে দেয় সেখানে খাইতে পারে, কিন্তু তাদের আর অন্য কোনো ক্ষমতা তাদের নাই। তারা যে একটা পাতিল আনবে, আইনাদের পাতিলের মধ্যে গরম পানি করবে, করে চাল দিবে, চাল ফুটাবে, ভাত পাক করে খাওয়াবে, সেই ক্ষমতা বিএনপির নাই। আরেকজনে পাক করে দিছে, সেটাকে খাওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। আর যদি তাই যদি না দিত, যেদিন খালেদা জিয়ার যে বালির বহর যেদিন ছিল, সেদিন আমরা রাস্তায় ছিলাম, সেদিন যদি প্রত্যেকটা ওয়ার্ডের থেকে যদি 2 জন করে লোক নামতো, আমরা 10,000 লোক নামতাম। কিন্তু তারা বালির গাড়ি দিয়ে সরাইতে পারে না। আর সবচেয়ে বড় কথা হলো যে বিএনপির পিছনে যারা যারা ছিল সব ছিল ভারতের দালাল। এই দালালদের জন্য এই 19 বছর আমাদের কষ্ট করতে হয়েছে। কারণ যেই জন্য আল্লাহরে যেখানে খালেদা জিয়া 3 জনের নিয়ে একটা মিটিং করছে, সেইটা কিভাবে জানলো যে খালেদা জিয়া পল্টন মোড়ে আসবে? তাহলে আল্লাহ বোঝেন যে তাদের কোথায়, তারা কি অবস্থায় আছে। আজকে দেখেন, তারা একটা যে দেখেন আপনার শাপলা চত্বরে কী করলো খালেদা জিয়া, রাত্রে বলছে যে আপনি সবাই থাকেন, কিন্তু কেউ আসে নাই। ওই দিন যদি খালেদা জিয়া যে ভুলটা করছে, ভুলটা যদি না করতো, যে ঠিক আছে বেশ ভালো কথা, আজকে হেফাজতের যারা শাপলা চত্বরে আমরা সবাই চলে যান, আজকে প্রোগ্রাম করেন, আমরা চলে যান। রাত্র 12টার সময় যে খালেদা দিকে দিত যে আমি কালকে 11টার সময় শাপলা চত্বরে আমি থাকুন, তাই কিন্তু রাস্তা কিন্তু চেহারা কিন্তু অন্যরকম ঘুরে যায়। তখন আমার এই লোকগুলি এত ক্ষতি হতো না, বরং সে এই গভর্নমেন্টে ওই সময় পতন হয়ে যায়। কারণ দিনে দুপুরের থেকে লক্ষ লক্ষ লোক তো যাইতো কোথায়। কারণ যেই কারণে একটু এই বিএনপির ভুলের কারণে এই শাপলা চত্বরে হত্যাগুলি হয়েছে। দ্বিতীয় কথা হলো আরেকটা, আপনারা জানেন না, যেহেতু নতুন প্রজন্ম জানা দরকার, 2001 সালে এই বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য ভারত একটা ব্যাপকভাবে একটা মৌলবাদী ধরার জন্য বিভিন্ন নীল নকশা আঁকছে। সেই নীল নকশার কিন্তু মডেল কিন্তু আমি, অনেকে জানেন না। কারণ কি বলছে, আমাকে ছবি দিয়ে, এবং এটা ফারেস্টান ইকোনমি রিভিউতে ফার্স্ট পেজে বিশাল বড় টাকা দিয়ে তারা সেই হংকং দিকে এটা করছে, করে বলছে যে বাংলাদেশ, বিহার বাংলাদেশ এবং বাংলাদেশের সমস্ত বাংলাদেশে যারা আছেন সবাই বিহার বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে সাবধান। কথা বলছেন? তখন এই হংকং থেকে, তখন এই বাংলাদেশে আমাদের প্রায় 1.5 কোটির মতন প্রবাসী ভাইয়েরা ছিল। এই সমস্ত কান্নাকাটি শুরু হয়ে গেছে যে প্রবাসী সবাইকে বাংলাদেশে ফেরত পাঠাবে, জঙ্গি তাকমা দিয়া। ওই সময় আপনারা জানেন না কেন, ওই সময় আমি এই 100% ট্যাক্স দিয়ে, তখন আমি গভর্নমেন্টের এই ভারতের এবং ওই পত্রিকার বিরুদ্ধে তখন আমি $2 বিলিয়ন মামলা করি। এবং এই মামলা আপনি গিয়া 13 বছর মামলা চালাইছি আমি ওই সময় আওয়ামী লীগের থাকি। পরবর্তী দেখি যে আর এখানে সমস্ত নাটের গুরু দিল্লি এবং আওয়ামী লীগ জড়িত ছিল এই বাংলাদেশের এই তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে। যে কারণে এই রাষ্ট্রের 54 বছরে তথ্য সন্ত্রাস করে এই পর্যন্ত আছে, এখনও কিন্তু মুক্ত হয় নাই। এখনও কিন্তু প্রত্যেকটা প্রশাসনে প্রত্যেকটা জায়গায় কিন্তু এখনও সেই দাদাদের সেই দিল্লির কিন্তু লোক কিন্তু এখনও বসা আছে, এখনও কিন্তু মুক্ত হয় না। আজকে আপনি একটা দেখেন 24-এর এই যে ছোট ছোট বাচ্চারা, যেখানে 2000 লোক মারা গেল, কই একবার তো ভারত বা দিল্লি একবার তো বলে নাই যে এটা সরি বা দুঃখিত যে এতটি লোক মারা গেছে আপনাদের, এই জন্য সরি, কিন্তু সরি বলে নাই। কারণ হলো 2000 লোক মারা গেছে, 35 থেকে 40,000 লোক আহত হয়েছে। এটা একটা মানবতা দৃষ্টি হিসাবেও উচিত ছিল, ভারতে ক্ষমা চাওয়া উচিত ছিল যে এতটি লোক বাংলাদেশে মারা গেছে। কিন্তু এদের এই মারা যাওয়ার পরে কিন্তু উচিত ছিল বিএনপির তাদেরকে সহযোগিতা করা, এবং বিএনপির এই যে বোর্ডটা ছিল, এটা 100% বিএনপিকে মেনে নেওয়া উচিত ছিল। কারণ বিএনপি যখন মেনে নেয় না, আমার সন্দেহ আসতেছে সামনে 18 কোটি জনগণের খেসারত দেয় কি না, আমার সন্দেহ আছে। তাই আমি আশা করব অন্তপক্ষে জরুরি ভিত্তিতে এই 24-কে সামনে রেখে বিএনপিকে পিছনের ইতিহাস ভুলে গিয়ে এই বোর্ডটাকে বাস্তবায়ন করা, এবং ওনারাই 31 দফা দিয়েছেন, ওনারা সমস্ত দল নিয়ে উনি 31 দফা দিয়েছেন যে আপনারা এই 31 দফায় আমরা আছি, তাহলে আপনি কী দফা দিয়ে আসলেন? কিন্তু আপনি ক্ষমতা আসার পরেই, আপনি ক্ষমতার পরেই আসেই আপনি বলছেন যে আমি এটা মানি না। এটা আপনি 18 কোটির জনগণের সাথে প্রতারণা করছেন। এই প্রতারণার জবাব কিন্তু এই দেশের জনগণ দেবে, কারণ নতুন প্রজন্ম বাচ্চারা দিবে, মুরব্বীদের দেওয়া লাগবে না। বাচ্চারা কিন্তু এখন সবাই জানে যে কমলে বাদ দিক যায়, কারণ বাচ্চারা জানে। কারণ আজকে দেখেন এই যে কয়দিন আগে যে সিলেটে যে ঘটনাটি ঘটলো, আজকে বিএনপি হলে জিন্দিগি তো কোনোদিন
বিএনপি করতে পারতো, নাহলে সিলিন্ডার করে চলে আসতো, কিন্তু তারা কিন্তু আপোষ করে নেই। এনসিপি ছেলেরা কিন্তু আপোষ করে নেই, কারণ সামনে আরও অনেক অনেক কিছু দেখবেন। তাই আমি আশা করব যে অন্তপক্ষে এই দেশকে ভালোবাসতে হলে সমস্ত পিছনের ইতিহাস বলে গিয়ে আগামী 50 বছর সামনে নিয়ে কীভাবে এদেশের জনগণ খাবে, কীভাবে পড়বে, কীভাবে চলবে রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি এবং খাদ্যনীতি, সমস্ত কিছু নীতিকে সামনে অগ্রসর লুটপাট বন্ধ করতে হবে। এবং এই দেখেন আপনার আজকে যেভাবে নিয়ে গেছে, দেখেন সামান্য একটা জিনিস দেখেন, আগে আমরা যেই গ্যাস কারেন্টে যেই বিল দিতাম, মনে করেন যে ডেলি মনে করেন 30 টাকা হতে এখন দিতেছে 60 টাকা। কমনি দিয়ে যে কী করতেছে আল্লাহ মাহবুল জানে। যেমন গ্যাসের বাজার কেমন কী অবস্থা করছে, গ্যাস পুরা ঢাকা শহরে কিন্তু গ্যাস কম।